সতিয়া আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে আজি বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, অতি মনোহরে। শ্রীধাম নবদ্বীপ মাঝে ভাবনিধি আমার গৌর হরি, আজ শ্রীবাস অঙ্গন মাঝে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে রাধা ভাব স্বরূপিণী আমার গদাধরকে বামে লয়ে স্বর্ণ বেদিকার উপরে আমার মহাপ্রভু শয়নে আছে, আর তার ঠিক পাশে দাদা নিতাই চাঁদ অদ্বৈত প্রভুকে সঙ্গে লয়ে সুখের নিদ্রায় নিদ্রিত হচ্ছে। তা এই যে শ্রীবাস অঙ্গন, এই নবদ্বীপের শ্রীবাস, শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। তাই শ্রীবাস অঙ্গন কি শুধুমাত্র নবদ্বীপেই আছে? মনিটরটা বাড়ো, শুধুমাত্র কি নবদ্বীপে আছে গো মা? নয়, মনিটরটা তোলো। এই শ্রীবাস অঙ্গন আমাদের প্রত্যেকটা ভক্তের হৃদয় মাঝেই আছে। যদি আমাদের এই দেহ বাসাটাকে আমরা সঠিক করতে পারি, যদি এই দেহটাকে তুমি সুন্দর করতে পারো, তাহলে ভগবানও কিন্তু তোমার হৃদয় মাঝে বিরাজ করবে। তাই যে শ্রীবাস পণ্ডিত, সেই শ্রীবাস আঙ্গিনা মাঝে, শ্রীবাসের অঙ্গন মাঝে যে আমার মহাপ্রভু দিবানিশি হরিনামে বাধা থাকতো মা, এমনি এমনি তো থাকতো না। শ্রীবাস কত বড় ভক্ত ছিল যে আমার প্রভু তার অঙ্গনে দিবানিশি হরিনাম করতেন। একটা কথা কি মা, এই শ্রীবাস পণ্ডিত কিন্তু প্রথম জীবনে প্রভুর ভক্ত ছিলেন না। তাহলে ভক্ত হলেন কবে? যেদিন শ্রীবাস পণ্ডিতের 17 বছর পূর্ণ হবে। একটু মন দিয়ে শুনুন। শ্রীবাস পণ্ডিত ঘুমিয়ে আছে, তা হঠাৎ ঘুমের ভেতরে এক দীর্ঘাদেহী পুরুষ শ্রীবাসকে স্বপ্নাদেশ করছে, শ্রীবাস এই এত সুন্দর দুর্লভ মনুষ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে শ্রীধাম নবদ্বীপে এসে তুমি আমার করুণার অবতার দয়াল গৌর হরিকে চিনতে পারলে না শ্রীবাস? তুমি একটি বারের জন্য তার ভজনা করলে না, তুমি একটি বারের জন্য তাকে ডেকে দেখলে না, তুমি একটি বারের জন্য হরিনামকে আশ্রয় করলে না। শুনে রাখো শ্রীবাস, আগামীকাল যে কোনো সময়ে তোমার মৃত্যু ঘটবে। শ্রীবাস পণ্ডিত যখনই জানতে পারলেন মা যে আগামীকাল তার মৃত্যু ঘটবে, তার ঘুম ভেঙে গেল, তন্দ্রা ছুটে গেল। শ্রীবাস পণ্ডিত হঠাৎ করে ঘুমের মধ্যে যেই না জানতে পারলো যে আগামীকাল মৃত্যু ঘটবে, তার তন্দ্রাটা ছুটে গেল। কারণ এই জগতে প্রত্যেকটা মানুষ এমন কেউ নেই মা যে মৃত্যুকে আমরা ভয় পাই। দেখো, প্রত্যেকটা জীব আমরা জানি যে আমাদের মরতে হবে মা, কিন্তু কেউ কি চাই? চাই না। মৃত্যু চাই? যতই দুঃখ পাই, কষ্ট পাই, তবু বেঁচে থাকার একটা তীব্র আশা থাকে আমাদের প্রত্যেকটা মানুষ। আজ শ্রীবাস পণ্ডিত যখন জানতে পারলেন যে মারা যাবে, এ জগতে কোনো মানুষটা যদি জানতে পেরে যায় মা যে তার মৃত্যু ঘটবে, দেখো জগতের সমস্ত সুখ ঐশ্বর্য কিন্তু তৎক্ষণাৎ সেই মুহূর্তে তার কাছে তুচ্ছ হয়ে যায়। যেমন একজন ক্যান্সার পেশেন্ট, তাকে যখন ফিরিয়ে দেওয়া হয় মা, তার কাছে তুমি যত দামি দামি গয়না, দামি দামি মূল্যবান খাবার, দামি দামি শৌখিন বস্তু যা কিছু নিয়ে যাবে, সবই কিন্তু তার কাছে তুচ্ছ হয়ে যাবে। সে জানে
যে জাগতিক জগতের সুখ আমার জন্য আর বেশি দিনের নয়। শ্রীবাস পণ্ডিত যখন জানতে পারলেন যে তার মৃত্যু ঘটবে, মনে মনে চিন্তা করছে, দয়াময়, আগামীকাল তোমার মৃত্যু ঘটবে, তা মৃত্যুর পূর্বে একবার হলেও আমি গঙ্গায় স্নান করে আসি, অন্তত প্রভুর কাছে যে বলতে তো পারবো যে মৃত্যুর পূর্বে হলেও আমি একবার গঙ্গায় স্নান করেছি, পতিত পাবনি আমার গঙ্গা। শ্রীবাস পণ্ডিত আজকে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গায় এসেছে। গঙ্গায় এসে যখন গঙ্গা স্নান করলো মা, যখন ফিরে যাচ্ছে পথের ধারে একজন বাবাজি, তার নাম দেবানন্দ পণ্ডিত, অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আজ শ্রীমদ্ ভাগবত কথা আলাপন করছে। দেবানন্দ পণ্ডিত চিন্তা করলো, যখন তিনি এই ভাগবত কথা সাধন করাচ্ছেন, শ্রীবাস পণ্ডিত ঠিক তার পাশ থেকেই যাচ্ছে। মনে মনে চিন্তা করছে, প্রভু, জীবনে একটি বারের জন্য তো তোমাকে আমি ভজন করে দেখলাম না, জীবনে একটি বারের জন্য তো তোমাকে ডেকে দেখলাম না প্রভু। আজ মৃত্যুর পূর্বে তুমি যখন আমাকে সুযোগ করে দিয়েছ, অন্তত মৃত্যুর পূর্বে একবার আমি ভগবত কথা স্মরণ করি। দেখো মা, হরিনাম শ্রবণের কি মাহাত্ম্য, হরিনাম শুনলে কি হয় গো। শ্রীবাস পণ্ডিত আজকে দেবানন্দ পণ্ডিতের আশ্রমে ঢুকে একটা উঁচু ঢিপির উপরে বসে শ্রীমদ্ ভাগবত কথা সাধন করছে। ভাগবত কথা শুনতে 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 হঠাৎ করে সেই ঢিপির উপর থেকে আছড়কে পড়ে অচৈতন্য হয়ে পড়লেন শ্রীবাস পণ্ডিত। আর যেই না অচৈতন্য হয়ে পড়ল, দেবানন্দ পণ্ডিত ছুটতে ছুটতে এসে শ্রীবাস পণ্ডিতের চোখে মুখে জলের ছিটা দিয়েছে, তাকে জাগানোর চেষ্টা করছে। আর যখনই চোখে মুখে জলের ছিটা দেওয়া হলো মা, ধীরে ধীরে শ্রীবাস পণ্ডিতের চৈতন্য ফিরে এলো। আর যেই না চৈতন্য ফিরে এলো, ছুটে গিয়ে বৈষ্ণবের চরণটাকে জড়িয়ে ধরেছে। বৈষ্ণব, আজ তো আমার মৃত্যু হয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু আমি ভাগবত কথা সাধন করছিলাম, যেহেতু আমি হরিবাসুরের মধ্যে ছিলাম, তাই সে আমাকে নিতে এসেছিল, কিন্তু আমি ভাগবত কথা সাধনের জন্য সে আমাকে নিয়ে যেতে পারল না। কিন্তু মৃত্যু যে আমাকে নিতে এসেছিল, এটা বোঝানোর জন্য আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নিতাই গৌর হরি বল। তাহলে আজ হরিনাম শ্রবণের জন্য মৃত্যুকে পর্যন্ত জয় করে নিলেন শ্রীবাস পণ্ডিত। প্রভুর চরণে কেঁদে কেঁদে বলল, দয়াময়, আজ থেকে এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে সমর্পণ করলাম। আর এমন ভাবে সমর্পণ করেছিল গো মা, যে একদিন শ্রীবাস পণ্ডিত আর অঙ্গনে আমার মহাপ্রভু হরিনাম করছে। হরিনাম করতে করতে হঠাৎ শুনতে পেল যে ভেতর থেকে একটা ক্রন্দনের ধ্বনি ভেসে আসছে। ছুটতে ছুটতে ভেতরে এসে দেখলো মা তার স্ত্রী মালিনী বসে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত বলছে, হ্যাঁ গো মালিনী, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? মালিনী বলে, স্বামী আমি কাঁদবো না। কাঁদছে কেন জানো? এই কিছুক্ষণ পূর্বে তোমার আর আমার একমাত্র নয়নের মণি, আমার মা বলা একমাত্র সম্পদ, তোমাকে পিতা বলে ডাকার একমাত্র সম্বল আমাদের ছোট্ট পুত্র কৃষ্ণদাস জনমের মতো আমাদের ছেড়ে চলে গেছে। যেই না বলল, শ্রীবাস পণ্ডিত মালিনীকে ডেকে বলছে, মালিনী, আমার পুত্র মারা গেছে বলে তুমি কাঁদছো মালিনী? বলতে পারো এ জগতে এমন ভাগ্য কজন আর হয় গো মালিনী, যে অঙ্গনে আমার মহাপ্রভু হরিনাম করে, আর আমার প্রভুর বদনে হরিনাম শুনতে শুনতে আমাদের পুত্র সংসার মায়াকে পরিত্যাগ করেছি। মালিনী, মালিনী,
তুমি দয়া করে তোমার নয়ন জলে আমার সন্তানের যাবার পথকে পিচ্ছিল করে তোলো না মালিনী। আজ তোমার কন্দরের ধ্বনি যদি আমার মহাপ্রভু শুনতে পায়, আমার প্রভুর হরিনামে যে বিঘ্ন ঘটবে, আর আমার মহাপ্রভুর হরিনামে বিঘ্ন ঘটলে মালিনী, আজ যেমন করে তোমার পুত্রকে হারিয়েছ, আজ তেমন করেই তুমি তোমার স্বামীকেও হারিয়ে ফেলবে মালিনী। বলো তুমি কি চাও? ঘর থেকে বাহির হবার সময় কাপড়ের পুটলি করে স্ত্রীর বদনে দিয়েছে, যাতে কান্নার শব্দ বাহির দ্বার পর্যন্ত না যায়। কিন্তু ভগবান তো অন্তর জানে না। ফিরে এসে যখন আবার মহাপ্রভুর সঙ্গে হরিনাম করছে, গৌরহরি সেবাসকে ডেকে বলল, সেবাস, আমি এতদিনে তোমার গৃহে হরিনাম করছি, কিন্তু জানো সেবাস, আজ আমি তোমার গৃহে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। শর্ট দিচ্ছে দাদা, মাইক ঠিক করে। আজ আমি তোমার ঘরে কোনো হরিনাম করে সুখ পাচ্ছি না সেবাস। আচ্ছা, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? সেবাস পণ্ডিত ছুটতে ছুটতে দিয়ে বলছে, দয়াময়, যেই গৃহে আমার মঙ্গলময় হরি থাকে, যেই গৃহে আমার গৌর হরি হরিনাম করে, সেই ঘরে কখনো কোনো অমঙ্গল হতে পারে না। না না দয়াময়, আমার ঘরে কোনো অমঙ্গল হয় না। পাশ থেকে এক ভক্ত ছুটে এসে বলছে, প্রভু, এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র কৃষ্ণদাস মারা গেছে। যেই না বলেছে গৌর হরি ছুটতে ছুটতে ঘরের মধ্যে এসে দেখলো মালিনী দেবী ফুপড়ে ফুপড়ে কাঁদে। ছুটে এসে যেই মালিনী দেবীর বদন থেকে কাপড়ের পুটলিটা সরিয়ে দিয়েছেন, মালিনী দেবী ছুটে গিয়ে আমার প্রভুর চরণটাকে জড়িয়ে ধরল। এ জগতে সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান। এ জগতে সবাই বলে তুমি নাকি বাঞ্ছা কল্পতরু। এ জগতের সবাই বলে তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন দয়াবান। তবে তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তুমি যদি পাঞ্চকল্পতরু হয়ে থাকো, তুমি যদি ভক্তাদির ভগবান হয়ে থাকো, আর এক মা হয়ে তোমার কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে, প্রভু আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও দয়াময়। আমার সন্তানকে তুমি আমায় ফিরিয়ে দাও প্রভু। গৌরহরি মৃত সঞ্জীবনী সুধা ছোট্ট পুত্র কৃষ্ণদাসের কর্ণমূলে দিলেন। পুত্র কৃষ্ণদাস আজ নয়ন মেলে তাকালো। দেখো মায় জগতে পিতা মাতা যদি ভক্ত হয় না, সেই ঘরেই কিন্তু একজন ভক্ত সন্তান আসে। মায়ের কাছে যেয়ে বলছে, মা, কার জন্য কাঁদছো তুমি? তুমি কি ভুলে গেলে এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো মা। তোমার গর্ভে আসবার পূর্বে আমাকে ৮০টা লক্ষ যদি ভ্রমণ করতে হয়েছে, তাহলে প্রত্যেকটা জন্মেই কোনো না কোনো মা আমাকে গর্ভ থেকে জন্ম দিয়েছে। মা গো, আজ তাদের মায়া ত্যাগ করে আমি যদি তোমার কাছে আসতে পারি, তাহলে তোমায় ছেড়ে যেতে কেন পারবো না? মা, এই সংসারের নিয়ম না, এসেছি যখন চলে তো যেতেই হবে। কিন্তু মা, এই সংসার মাঝে যদি কাউকে ভালোবাসতে হয়, এই সংসার মাঝে যদি কাউকে আপন করতে হয় মা, তবে আমার মহাপ্রভুকে তুমি ভালোবেসো। যদি কাউকে নিজের সন্তান করতে হয়, আমার গৌরহরিকে তোমার সন্তান করো মা।
যে সন্তান জীবনে কোনোদিনও ভক্তের হাত ছেড়ে যায় না, যে ভগবান জনম জনমে ভক্তের কাছে বাধা পড়ে থাকে। তুমি আমার মহাপ্রভুকে ভালোবেসো। এই বলে পুনরায় চিরনিদ্রায় নিদ্রিত হলো ছোট্ট পুত্র কৃষ্ণদাস। মালিনী দেবী ছুটে এসে আবার গৌর হরির চরণ জড়িয়ে ধরে। এতদিন সংসার মায়ায় মত্ত হয়েছিল গো মা, স্বামী আমার, পুত্র আমার, সংসার আমার, এই মায়া করে বসেছিল। কিন্তু আজ ছোট্ট পুত্র কৃষ্ণদাস মায়ের সমস্ত মায়াকে কাটিয়ে দিল, ছুটে এসে গৌর চরণকে আশ্রয় করল। প্রভু, তুমি আমাকে কথা দাও, তোমার যে রাতুল চরণে আমাকে ঠাঁই দিয়েছ প্রভু গো, জন্ম জন্ম আমাকে তোমার ওই চরণে দাস করে রাখবে, কথা দাও। প্রভুর চরণ ধরে কেঁদে কেঁদে বলে, প্রভু গো দয়াময়, তুমি আমাকে কথা দাও, এক জন্মে নয় জন্মে জন্মে যেন আমি তোমার চরণের দাস হতে পারি। তাই মাগো, এই সেই শ্রীবাস পণ্ডিত যার সন্তানের মৃত্যু শোক পর্যন্ত তাকে ভজনের পথ থেকে সরিয়ে আনতে পারে না, তাহলে সেই শ্রীবাস অঙ্গনে আমার মহাপ্রভু বাধা থাকবে না তো কোথায় থাকবে গো? আরে আজ সেই শ্রীবাস অঙ্গন মাঝে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আমার মহাপ্রভু স্বর্ণ বেদিকার উপরে মহাপ্রভু ঘুমিয়ে আছে। আর বৈষ্ণব মহাজন মহাপ্রভুর সেহেন শয়ন শোভা দর্শন করছে। তাই বলছি, সেটি আছে গড়া চাদর শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর। আমার মহাপ্রভু কেমন করে ঘুমিয়ে আছে? হ্যাঁ, বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো, আজলসে বসো তনো ঘোরানো আলাচিয়া বসো তনু, ও আমার ঘোরা নট ও গো কি কহব সেনা শোভা, আর কি কহব সেনা শোভা, ও গো কি কহব সেনা শোভা, আর কি কহব সেনা শোভা, কহনে না যা কহব সেনা শোভা, কহনি না যা শোভা, কহনে না যাই রে, শোভা কহনে না যায় রে, শোভা কহনে না যাই রে, শোভা কহনে না যায় রে, আমার মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যাই রে, মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যায় রে, আমার মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যাই রে, মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যায় রে, শিবা স্বয়ংগণ মাঝে শোভা কহনে না যাই রে, অঙ্গুল মাঝি কহনে না যায় রে, বলি আমার আমার গৌর হরি শোভা কহনে না যাই রে, আমার আমার গৌর হরি কহনে না যায় রে, আজ ভক্তবৃন্দ সঙ্গে লয়ে কহনে না যাই রে, ভক্তবৃন্দ সঙ্গে আজ ভবনিধি গৌর হরি নিতাই গৌর হরি, ভক্তবৃন্দ সঙ্গে ভক্তবৃন্দ সঙ্গে ভক্তবৃন্দ সঙ্গে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে কহনে না যায় রে, অলসে অবসতনু গোড়া নটরায় কি কহব সেনা শোভা কহনে না যায়। আমার মহাপ্রভুর শয়ন শোভাকে বর্ণন করা যায় গো মা? হ্যাঁ, আজকে মহাদান বলছে, দেখো দেখো, সেই ভাবনিধি গৌর হরি যখন ভক্তবৃন্দকে নিয়ে শয়ন করে আছেন,
রাধা ভাব স্বরূপিণী গদাধরকে বামে লয়ে যখন আমার মহাপ্রভু সুখের নিদ্রায় নিদ্রিত হচ্ছে, আজকে ভাবনিধি গৌরহরির সেই রূপ দর্শন করে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো গৌরহরিকে দেখে কি মনে হচ্ছে জানো? মেঘের বিজুরি কিবা, বিজুরি মানে কি মা? বিদ্যুৎ, মানে মহাপ্রভুর অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে, দেখে কি মনে হচ্ছে? মেঘের বিজুরি কিবা ছানিয়া যত হরি হরি ছানিয়া যত কত সুধা দিয়া বিধি হইল নিরমানে, কত সুধা দিয়া বিধি করিল নিরমানে, কত সুধা দিয়া বিধি হইল নিরমানে, আর কত সুধা দিয়া বিধি করিল নিরমানে, বিধি নিরমান করেছে, নিরমান করেছে, নিরমান করেছে, নিরমান করেছে, বলি আমার আমার গৌর হরি নিরমান করেছে, আমার আমার গৌর হরি নির্মাণ করেছে, আজ ভাবে রসে করা তনু নিরমান করেছে, ভাবরাথির গোরা তনু নির্মাণ করেছে, অতি মনোহর সেজো চিত্র বালিশে, অতি মনোহর সেজ চিত্র বালিশে, অতি মনোহর সেজো চিত্র বালিশে, আর অতি মনোহর সেজ চিত্র বালিশে, অতি মনোহর সেজো বিচিত্র বালিশে, মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর সেজো বিচিত্র বালিশে, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, বাসুদেব ঘোষ হরে মনের হরে সে, বাসুদেব ঘোষে হরে মনের হরি, বাসুদেব ঘোষ হরে মনের হরে সে, বাসুদেব ঘোষে হরে মনের হরি সে। আজকে যখন আমার মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে আজকে শ্রীবাস অঙ্গনে শয়ন করে আছে, দেখতে দেখতে ওদিকে গগনে বেলা হচ্ছে, আর যখন সূর্য উদয় হচ্ছে, আজকে সেবা পরা যত গোবিন্দের যত পার্ষদ আছে তারা মনে মনে চিন্তা করছে যে দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে, এবার আমার মহাপ্রভুকে তো শয়ন থেকে জাগাতে হবে। হ্যাঁ, তা আজকে ভক্তবৃন্দ কী করলো? আমার মহাপ্রভুকে আজকে শয়ন থেকে জাগালেন, আর জাগিয়ে আমার মহাপ্রভুকে রত্নবেদীর উপরে আমার মহাপ্রভুকে বসালেন। বসিয়ে কি করছি? আজকে বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ জাগিয়া গো রঙ্গ চাঁদ বসিলায়া শোনে, আজ জাগিয়া গো রঙ্গ চাঁদ বসিলায়া শোনে, জাগিয়া গৌরাঙ্গ সুন্দরমন বসিলে না শোনে, সুভাষিত জলে গড়া মুখ প্রক্ষালন রে, সুভাষিত জলে গড়া মুখ প্রক্ষালন রে, সুভাষিত জলে গোরা মুখ প্রক্ষালন রে। আজকে মহাপ্রভু যখন স্বয়ং ছেড়ে জেগে উঠলেন,
সেবা পড়া ভক্তবৃন্দ কি করছি? আজকে আমার মহাপ্রভুর মুখ প্রক্ষালন মানে মুখ ধৌত করালে, হ্যাঁ মুখ ধৌত করি আমার মহাপ্রভুকে সেবা দিলেন। আমার মহাপ্রভু আজকে কি করলেন? নিজে জেগে কি করছে? আজ অদ্বৈত অদ্বৈত বলি ডাকেন গড়ারা, আর অদ্বৈত অদ্বৈত বলে ডাকে গোড়াদাই। আজ অদ্বৈত অদ্বৈত বলি ডাকেন গড়ারা, অদ্বৈত অদ্বৈত বলে ডাকে গোড়াদাই। অদ্বৈত জাগিয়া নিত্যা নন্দরে জাগা, অদ্বৈত জাগিয়া নিত্যা নন্দরে জাগাই। অদ্বৈত জাগিয়া নিত্যা নন্দরে জাগা, অদ্বৈত জাগিয়া নিত্যা নন্দরে জাগাই। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতা, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতা, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। সন্মুখেতে নিত্য করে অদ্বৈত গোসাই, সন্মুখে নিত্য করে অদ্বৈত গোসাই। সন্মুখেতে নিত্য করে অদ্বৈত গোসাই, সন্মুখে নিত্য করে অদ্বৈত গোসাই। শিবাস গৃহিণী নবদ্বীপ নারী, শিবাস গৃহিণী নবদ্বীপ নারী। শিবাস গৃহিণী নবদ্বীপ নারী, শিবাস গৃহিণী নবদ্বীপ নারী। উলো উলো জয় দেয় গোরা মুখ হেরি, গোরা মুখ ঘেরি। উলো উলো জয় দেয় গোরা মুখ হেরি, উলু উলু দাই দাই গোরা মুখ ঘেরি। রামায় সুন্দরানন্দ আনন্দে বিভোর, রামায়ী সুন্দর নন্দ আনন্দে বিভোর। আজ রামায় সুন্দরানন্দ আনন্দে বিভোর, রামায়ী সুন্দর নন্দ আনন্দে বিভোর। বাসুদেব ঘোষ হরে সুখের নাহিও রে, বাসুদেব গুছে হারে সুখে নাহি অররে। বাসুদেব ঘোষ হরে সুখের নাহিও রে, বাসুদেব গুছে হারে সুখে নাহি অররে। বাসুদেব ঘোষ হরে সুখের নাহিও রে, আর অনুধ্বনি গায় হরি হরি বল। নাহি অররে। বাসুদেব ঘোষ হরে সুখের নাহিও রে, আর বাসুদেব গুছে হারে সুখে নাহি অররে। তাই বাস গৌর লীলা সমার পিলা বৃন্দাবন লীলাই
বৃন্দাবন লীলা কত কত সুমধুর ভাব বৃন্দাবনের তুলনা হয় না আমার শ্রীরাম বৃন্দাবনে আমার রাধা মাধবের গুরু কীর্তন সেখানে হয় মধুর শ্রী বৃন্দাবন মধুর শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে আছেন যত আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সকলি মধু মধুর হইতে সুমধুর আমার রাধা গোবিন্দ লীলা মধুর হইতে সুমধুর আমার রাধা গোবিন্দ লীলার বলিহারি যায় আমন লীলা কবু হবার নয় মধুর শ্রী বৃন্দাবনে মধুর 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 শ্রী বৃন্দাবনে সকলি মধুর। রাধে রাধে রাধে।